السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أيها المؤمنون أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উম্মাত আল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গোটা বিশ্বের মানবতা থেকে বাছাই করে মুসলিম উম্মার সদস্য করার তৌফিক দান করেছেন এবং মুসলিম উম্মার মধ্যে আমাদেরকে সচেতনভাবে মুসলমান হিসেবে মুসলমানিত্ব পালন করার জন্য
আজকের এই জুমার পবিত্র দিন আল্লাহর আনুগত্য, ভালোবাসা, মহব্বত প্রকাশের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যাকে বিশ্ববাসীর জন্য নবী হিসাবে বাছাই করেছেন, গোটা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ হিসাবে পৃথিবীতে যাকে পদায়ন করেছেন, তার গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পবিত্র কোরআন শরীফের মতো মহামূল্য নিয়ামত গ্রন্থ নাজিল করেছেন। সেই রাসূলের উপরে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের খুতবার বিষয় হেদায়েতের আলোকবর্তিকা পবিত্র আল কোরআন। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং মানবতার শ্রেষ্ঠ করে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে, বনি আদমকে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে তাদেরকে সমাসীন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের গোটা বিশ্বে অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলার এই পৃথিবীতে আছে। অনেকগুলো আমরা চোখে দেখি আর অনেকগুলো আমরা চোখে দেখি না। আমরা পিপিলিকা, ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলা চোখে দেখি। এর থেকে আরো অনেক ছোট প্রাণী আছে যেগুলো হয়তো আমরা দেখি না, কিন্তু পৃথিবীতে তাদের বসবাস আছে। মাটির উপরে অসংখ্য পশু পাখি আছে, হাতির মতো বড় প্রাণী, মধ্যসারির প্রাণী, আপনার গরুর মতো, ছাগলের মতো অসংখ্য প্রাণী আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। চোখে দেখি না এরকম অসংখ্য ব্যাকটেরিয়া এই পৃথিবীতে আছে, যাদের সবার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। আমরা যেগুলা চোখে দেখি তাদের রিজিক আমরা দিতে পারি, কিন্তু যেগুলা চোখে দেখি না এদের রিজিক আমরা কিভাবে দিব? এই জন্য রব এমন এক সত্তা, যিনি মানুষের চাহিদা পূরণের জন্য, মানুষের দরখাস্ত করার আগে তার সমস্ত কিছু ব্যবস্থা করেন, তিনি হলেন রব। সেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, অসংখ্য মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে নূর মানে আলোকবর্তিকা এবং স্পষ্ট সুস্পষ্ট বিধান তোমাদের কাছে আমি নাজিল করেছি। কারণ কি? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। যারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর এই কিতাবকে গ্রহণ করার জন্য মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত থাকে, যারা মানসিকভাবে এই কোরআনকে ধারণ করার মতো যোগ্যতা অর্জন করে, কোরআনের বিধিবিধানকে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, নিজের সামাজিক সমস্ত কাজ কারবারে কোরআনকে ব্যবহার করার মতো, কোরআনের বিধিবিধানকে মেনে নেওয়ার মতো যাদের যোগ্যতা থাকে, আল্লাহ বলছেন কোরআন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি করে? ওয়া ইয়াখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার মানে মানুষ পশুত্বর পর্যায়ে যখন নেমে যায়, তখন মানুষের ভিতরে মানুষত্ব থাকে না। এই মানুষ যদি কোরআনের ফলোয়ার হয়, যদি কোরআনকে ধারণ করে, আল্লাহ বলছেন এদেরকে আমি মানুষের মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ সদস্যর আসনে আমি ভূষিত করতে পারি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান ছিলেন না, তিনি আল্লাহ রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, কিন্তু প্রতিমধ্যে কোরআনের বাণী শুনে এমন পরিবর্তন হলেন, আল্লাহ রাসূলের দ্বিতীয় সাহাবী হিসাবে এই পৃথিবীতে তিনি পদায়ন হলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হলেন। তিনি ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত কর্তৃত্ব ইসলাম এবং মুসলিম উম্মার দায় দায়িত্ব হযরত উমরের কাঁধে এসে পড়ল। কোরআন একজন মানুষকে, পথহারা মানুষকে পথের সন্ধান দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করতে পারে, সোনালী মানুষ করতে পারে, এটা তার বাস্তব উদাহরণ। আজকের পৃথিবীতে অসংখ্য জাতি তারা দিক বিদিক হয়ে কোরআনকে ছেড়ে, কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদ নিয়ে তারা এদিকে ওদিকে ছোটাছুটি করে আর শান্তির কথা তারা বলে, কিন্তু শান্তি কখনো আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না আসবো। কোরআন অন্ধ মানুষকে চোখের সন্ধান দিতে পারে।
চোখের সন্ধান কিভাবে দেয়? একজন অন্ধ মানুষ, সে এই পৃথিবীতে কিছু দেখে না, কিন্তু সে যদি আল্লাহর কোরআনকে ধারণ করতে পারে, আল্লাহ পাকের নূর দিয়ে, কোরআন দিয়ে তার অন্তরকে আলোকিত করে পৃথিবীর সত্য এবং মিথ্যা পার্থক্য করার মতো যোগ্যতা, হিকমত আল্লাহ তাকে দান করবেন। এই জন্য আমরা আপনারা এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজত করার, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন বিমুখ হয়ে যায়, যদি সমস্ত ধর্ম, অন্যান্য ধর্মরা কোরআনকে যদি ছুঁড়ে ফেলে দেয় বা পুড়িয়ে ফেলে বা নদীতে ফেলে দেয়, এই কোরআন আজকের মানুষের কোটি কোটি সন্তানের বুকে পবিত্র কোরআন রয়ে গিয়েছে। কোরআন কি লেখা সম্ভব হবে না? এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একটা জাতিকে উন্নতির শিখরে আল্লাহ তাআলা উঠান। এরপরে ওয়ায়াদাউ বিহিল আখিরাহ, আর যারা কোরআনকে না মানে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় লাঞ্ছনা এবং বঞ্চনা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেন। সুতরাং আমাদের যাদের কোরআন ধারণ করার এখনো মন মানসিকতা তৈরি হয়নি, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আল্লাহ বলছেন এই কোরআন সমস্ত মানবতার সমস্ত সমস্যার সমাধান পবিত্র কোরআন দিয়ে দেয়। আজকে আমরা কোরআনকে বাদ দিয়ে আমরা বিভিন্ন মতবাদ, মানব রচিত মতবাদের পিছনে আমরা ঘুরি। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ। এই দুইটা জিনিস যদি তোমরা ধারণ করতে পারো, করছেন কালেও তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমরা অনেক কিছু জানি, কিন্তু আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে আমরা দূরে, আল্লাহ রাসূলের জীবন আদর্শ হাদিস থেকে আমরা দূরে। এই জন্য আমাদের উচিত হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে নিজেদের জীবনকে গড়া এবং সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবন পরিচালনা করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনটা হলো হিয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনটা হলো একটা লম্বা রশি। তরফুহুম বিয়াদিল্লাহ, এই রশির একটা দিক হলো আল্লাহর হাতে। রশির দুইটা দিক থাকে না, একটা দিক হলো আল্লাহর হাতে, ওয়া তরফু বিয়াদিকুম, আর একটা হলো তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই রশিকে মজবুত ভাবে ধারণ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে উঠাই নেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআনকে মজবুত ভাবে ধারণ করব। এটা হলো হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কাছে পৌঁছানোর একটা উত্তম মাধ্যম। এই কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা কিতাব, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কাল কিয়ামতে একজন মানুষের বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পরে আরশের নিচে আল্লাহ তাআলা কোরআনকে রেখে দিবেন। কোরআনকে বলবে, হে কোরআন, আমি তো এই ব্যক্তির বিচার শেষ করে ফেলেছি, এখন তাকে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দিব, তোমার কি কোনো বক্তব্য আছে? তখন কোরআন বলবে, হে আল্লাহ, এই পৃথিবীতে থাকা অবস্থায় সে আমাকে দিয়ে তেলাওয়াত করেছে, আমাকে আমার বিধিবিধান গুলা সে প্রতিপালন করেছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, আজকে আমি তাকে জান্নাতের সুপারিশ করব। আল্লাহ তাআলা কোরআনের সাথে একত্রতা স্বীকার করে বলবেন, হে কোরআন, আমিও তাকে আজকে জান্নাতে যাওয়ার জন্য, এই ব্যক্তিকে আমি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক ধরনের ব্যক্তিকে নিয়ে আসা হবে, তাকে বিচার করা হবে। বিচারের শেষে আল্লাহ পাক কোরআনকে আবার বলবেন, হে কোরআন, এই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? কোরআন বলবে, হে আল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় সে আমার দিকে একবারও দেখে নাই, আমার তেলাওয়াত করে নাই, আমার বিধি বিধান গুলা সে মানে নাই, সুতরাং আমি আজকে তাকে জান্নাতে যাওয়ার কোনো সুপারিশ করতে পারি না, তাকে আপনি জাহান্নামে দেন। আল্লাহ পাক বলবেন যে কোরআন, তোমার সাথে আমিও একমত, সে জান্নাতে যাওয়ার কোনো উপযুক্ত মানুষ না, আজকে আমি তাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেরেশতা দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের বেড়ি পরিয়ে, শিকল পরিয়ে ফেরেশতাদেরকে বলবে, গরুর মতো এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন কাল কিয়ামতে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন আপনি আমি যদি কোরআনের ফলোয়ার হই, আমরা তো সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকি,
কোরআন আমরা পড়তে পারি না, কোরআনের পড়ার সেই সময় নাই। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, এই কোরআন আপনাকে অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে আপনাকে আমাকে পৌঁছায় দিবেন। এই কোরআন দিয়ে বিশ্ব মানবতা মুক্তি লাভ করেছিল। আল্লাহ রসুল এই কোরআন দিয়ে একটা সুন্দর জাতি গঠন করেছিলেন। আল্লাহ রসুল বলছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই যুগ দিয়ে আল্লাহ রসুল কোরআন দিয়ে এই যুগটা তৈরি করেছিলেন। কোরআন দিয়ে পথহারা উম্মতকে আল্লাহ রসুল একটা পথের দিশা দিয়ে মানবতার সর্বশ্রেষ্ঠ শিখরে তাদেরকে উঠিয়েছিলেন। আল্লাহ রসুল বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সর্বশ্রেষ্ঠ কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তারা সর্বশ্রেষ্ঠ আমল তারাই করে। আর এই কোরআন দিয়ে যারা পথ চলতে চায়, আল্লাহ বলছেন, ফাহুয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সরল পথ তাদেরকে সন্ধান দেখাই। আমার প্রিয় ভাইরা, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা মস্ত বড় নিয়ামত আমাদের জন্য। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, হে বিশ্ববাসী, তোমাদের তো আনন্দ ফুর্তি করা দরকার। গোটা বিশ্বের যত সম্পদ আছে তার থেকে মূল্যবান সম্পদ কোরআন আমি তোমাদের মাঝেই দিয়েছি। অন্যান্য সমস্ত নবীরা চলে গিয়েছে, তাদের কোরআন, তাদের যে সমস্ত কিতাব ছিল এগুলো বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু কোরআন আল্লাহ রসুল আসা থেকে শুরু করে, আল্লাহ রসুলের উপরে নাজিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোরআন অবিকৃতি থাকবে। কোরআনের কেউ হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআনের পশ্চিম থেকে, পূর্ব থেকে, ডান থেকে, বাম থেকে কেউ এখানে ভুল কিছু ঢুকাইতে পারবে না। আল্লাহ সে গ্যারান্টি নিজেই দিয়ে দিয়েছেন। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা এমন একজন মহান সত্তা থেকে অবতীর্ণ হয়েছে যিনি সমস্ত পবিত্র, যিনি সমস্ত দুর্বলতা থেকে ঊর্ধ্বে, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। কোরআনে হাত দেওয়ার মতো কোন ব্যক্তি পৃথিবীতে নাই। কোরআনে হাত দিয়ে তার হাত পড়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে স্থায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন আমাদেরকে সত্যবাদিতা শিখায়। কোরআন বিশ্ব মানবতাকে মানবতার উচ্চ শিখরে উঠিয়ে আল্লাহর ভালো শ্রেষ্ঠ বান্দায় পরিণত করে বিশ্ব মানবতার কাছে তাকে পরিচিতি করে দেয়। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য, কোরআন থেকে আমরা যোজন যোজন দূরে, অথচ মুসলমানদের কথা ছিল তাদের নিঃশ্বাস প্রশ্বাস কোরআন দিয়েই হবে। আজকে আমরা সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ি, কিন্তু কয়জন ব্যক্তি আছি আমরা সূরা ফাতিহার অর্থ বুঝি? কয়জন ব্যক্তি আছে সূরা ফাতিহা থেকে আমরা শিক্ষা নেই? আমরা এমন মানুষ এখানে কমই আছি। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরি। পৃথিবীর সমস্ত মত এবং পথকে এক সাইডে রেখে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ বলছেন, কাফেররা কোরআন যখন নাজিল হয় তারা মনে করতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই বলে, অথবা কোন জিন এটা শোনায়। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে, আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কিতাব আমি নাজিল করছি, এটা কি ভুল প্রমাণ করো? এটা আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হচ্ছে। আল্লাহর একজন ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তার মহান সৃষ্টির শ্রেষ্ঠ সদস্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ বলছে, আমার বান্দা মুহাম্মদের উপরে যে কিতাব আমি নাজিল করছি, যদি তোমরা মনে করো এটা ভুল, তোমরা এরকম একটা কিতাব বানাও। যদি তোমরা না পারো, তোমাদের সকল বন্ধু বান্ধব, সাহিত্যিক, যারা বড় বড় পণ্ডিত, শিক্ষিত ব্যক্তিদেরকে তোমরা একত্রিত করো, করে কোরআনের মতো একটা কিতাব তোমরা বানাও। যদি তোমরা না পারো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তোমরা বানাও। গোটা মানবতা কোরআনের কাছে হার মেনে তারা প্রচেষ্টা করেছে। আরব বিশ্বের কুরাইশরা বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিল, ইসলামের আরবি ভাষার উপরে, সাহিত্যের উপরে তারা পণ্ডিত ছিল। তারা চেষ্টা করে যখন পারে নাই, কাবার গিলাফের উপরে তারা লিখে গিয়েছে যে লাইসা হাযা কালামিন বাশার, এটা পৃথিবীর কোন মানুষের কথা হতে পারে না। এই কথা সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, এটা তার কথা। আজকে কাফেররা পর্যন্ত বলে স্বীকার করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। কাফেররা পর্যন্ত কাবার চত্বরে এসে কোরআন শোনার জন্য বেকুল হয়ে যেত তারা। আজকে আমার আপনার অনুভূতি কোথায়? অনুভূতি আমাদের মরে গিয়েছে। আমরা আমাদের এই জীবনে আমরা কিভাবে মুক্তির আশা করি? মুক্তি যদি পেতে হয় কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন,
যদি তোমরা মুক্তি পেতে চাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন, যদি কোরআনের একটা আয়াতকে তোমরা অস্বীকার করো এবং নিজেদের অহংকার প্রকাশ করো, তাহলে পশ্চিম কালেও আমার জান্নাত তোমাদের জন্য খোলা হবে না, আসমানের দরজা তোমাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যেভাবে একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, আল্লাহ কি সুন্দর উপমা দিয়েছেন কোরআন শরীফে। একটা অন্ধ ব্যক্তি বুঝতে পারে সূচের যে ছিদ্র, এখান থেকে উট প্রবেশ করতে পারে। আল্লাহ বলছে এটা যেমন অসম্ভব, যারা কোরআন না মানবে তারা জান্নাতে যাওয়া এরকম তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মতো মহামূল্যবান গ্রন্থ, এটা হাদা হুদা, এটা পথ প্রদর্শনের জন্য একটা উত্তম মাধ্যম আমাদের। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব যদি আমাদের ধরে রাখতে হয়, আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। তাহলে কোরআন আমাকে আপনাকে উত্তম মর্যাদার আসনে সমাসীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। কোরআনের মতো মহান মূল্যবান গ্রন্থ পাওয়ার পরে আমরা যেন কোরআনের হক আদায় করে যেন আমরা পৃথিবীতে চলতে পারি। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতুহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এই কোরআন কোন মাউন্টেনে, কোন পাহাড়ে নাজিল করতাম, সেই কোরআন, সেই পাহাড় তার নিজের স্থান থেকে চ্যুত হয়ে অন্য জায়গায় চলে যেত আল্লাহর ভয়ে। অথচ আমি আপনি মানুষ, একটা পাহাড়ের কাছে আমি আপনি কিচ্ছু না, আমার আপনার কোনো অনুভূতি নাই। কোরআনের মর্যাদা, কোরআনের মহাব্বত, ভালোবাসা আমরা বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أوصيكم عباد الله بتقوى الله عز وجل. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الأربعة أبي بكر وعمر وعثمان وعلي وعلى سائر الصحابة رضوان الله عليهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة لك فيها رضا ولنا فيها صلاة إلا قضيتها بمنك وكرمك يا أكرم الأكرمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في فلسطين. اللهم أصلح شباب المسلمين، اللهم أصلح شباب المسلمين، اللهم أصلح نساء المسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة.